থ্যাংক ইউ ইউটিউব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ কি করে ভিডিওতে ভিউজ আসবে সেটা এত সুন্দরভাবে নতুন আপডেট ফিচার অ্যাড করে দেওয়ার জন্য, কি করে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, কি করে ওয়াচ টাইম বাড়াতে পারবো সেটা একদম পুরো সঠিকভাবে দেখিয়ে দেওয়ার জন্য ইউটিউব তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা বিগত কয়েকটা মাস ধরে, কয়েকটা বছর ধরে হয়তো ইউটিউবে কাজ করে চলেছো, কিন্তু কোনোভাবে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের দেওয়া পথ নির্দেশ করব। ঠিক আছে, ইউটিউব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একদম পরিষ্কারভাবে যে এই কাজগুলো করো, এভাবে এভাবে এটা করো, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কেমন ভিডিও করতে হবে, কিভাবে করতে হবে, সবটা কিন্তু ইউটিউব বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, বাট তোমরা সেটা জানো না। ইউটিউব এখনো অনেককে এই ফিচার কিন্তু অ্যাড করে দেয়নি, কিন্তু বেশ কিছু কিছু চ্যানেলে কিন্তু অ্যাড করে দিয়েছে। তো সেই জন্য আমার চ্যানেলে কিন্তু করেছে, তাই আমার চ্যানেল কিন্তু এবার র্যাঙ্ক হতে চলেছে। বুঝতে পেরেছো? এবার ইউটিউবের দেখানো পথে কিন্তু আমি হাঁটবো এবং চ্যানেলটাকে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারোনি বা ভিডিওকে ভাইরাল করাতে পারছো না, তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। যদি আজকের এই ভিডিওটা দেখতে পারো সম্পূর্ণ, তাহলে তোমাদের জীবনটাই বদলে যাবে। তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে, ভিডিওতে ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। বুঝতে পেরেছো? ওয়াচ টাইম বাড়াতে পারবে, তোমাদের চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো, যে স্টেপ বাই স্টেপ দেখাবো, এভাবে ইউটিউবে তোমাদেরকে কেউ দেখাবে না। এই ইউটিউবার হও ভাই তোমাদেরকে দেখাবে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা একটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, যে কোনো কাজ করার জন্য কিন্তু ফিজ দিতে হবে। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব নতুন আপডেট ফিচার কিছু কিছু চ্যানেলে অ্যাড করে দিয়েছে। যাদের চ্যানেলে এটা অ্যাড করে দিয়েছে, তাদের চ্যানেল একদম রকেটের বেগে কিন্তু ভাইরাল হয়ে যাবে, রকেটের বেগে ভিডিও চলতে শুরু করবে। বুঝতে পেরেছো? তো সেই আপডেট ফিচারটাকে অ্যাড করার জন্য তোমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। চলে যাও, প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানটাতে সার্চ বারে লেখো ওয়াইটি স্টুডিও। এই লেখো, লেখার পরে দেখবে এই যে ওয়াইটি স্টুডিওটা আমার এখানটাতে ওপেন দেখাচ্ছে, তোমাদের এখানে আপডেট বলে দেখাবে। এই আপডেটটা যখন তুমি কমপ্লিট করে নেবে, তারপরে কিন্তু ফিচারটা অ্যাড হওয়া শুরু হবে। বুঝতে পেরেছো? তো আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, আমি আপডেটটা কিন্তু করে নিয়েছি, তারপরেই কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো আপডেটটা করে নিও। যাদের আপডেট এখনো আসেনি, একটু ওয়েট করো কয়েকটা দিন, সবার কি মানে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে সোজাসুজি আমি ওয়াইটি স্টুডিও ওপেন করব। ওপেন করলাম, ওপেন করার পরে দেখো সোজাসুজি এখান থেকে আমি কি করব, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার ওপরে দেখো যে এখানটাতে ট্রেন্ড সেকশন দেখতে পাচ্ছ, এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দাও। ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম তোমাদেরকে আমি বলবো, এখানটাতে রিসেন্ট ভিডিও বলে একটা ট্যাব চালু করেছে। ঠিক আছে, অনেকের আসে অনেকের আসে না এটা। তো রিসেন্ট ট্যাবের মধ্যে একবার একটু ক্লিক করো। ক্লিক করার পরে দেখো রিসেন্ট ট্যাবের মধ্যে কিন্তু বেশ কিছু টপিকের ভিডিও এখানে কিন্তু দেখায়। এবার তুমি যদি মনে করো যে না, তোমার ক্যাটাগরির ভিডিও এখানে দেখাচ্ছে সব, তার মানে কি পারফেক্ট আছে, তোমার অডিয়েন্সরা এই ভিডিও কিন্তু দেখছে সুন্দরভাবে। বুঝতে পারো? তো এখান থেকে তুমি কিন্তু কন্টেন্ট আইডিয়া নিতে পারো। বুঝতে পারলে তো? কন্টেন্ট আইডিয়া যদি তুমি ইউটিউবের কাছ থেকে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, মেন পয়েন্টে কিন্তু যাইনি আমি এখনো, এটা কিন্তু মেন পয়েন্ট নয়, আমি একটু পরে যাচ্ছি মেন পয়েন্টে। তার আগে একটু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে কিছু কিছু টপিক তুমি বাছাই করে তোমার ভিডিও বানাতে পারো। ঠিক আছে, তারপরে দেখো ইউটিউব আরেকটা জিনিস এখানে দিচ্ছে, টপ সার্চেস দেখতে পাচ্ছ। এই টপ সার্চেসের এই অ্যারোটার মধ্যে ক্লিক করো। অ্যারোটার মধ্যে ক্লিক করলে এখানটায় দেখতে পাবে বেশ কিছু
কিওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ, যেমন এই একটা কিওয়ার্ড, ইউটিউব ওয়াচ টাইম ফর মনিটাইজেশন, হাউ টু ভাইরাল কপি পেস্ট ভিডিও অন ইউটিউব, তারপরে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওয়াইটি স্টুডিও সেটিং ফর মোর ভিউজ। দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু এরকম টপ সার্চেস চলছে, আমার চ্যানেলে এইসবগুলো সার্চ করছে, এগুলো টপে চলছে, বুঝতে পেরেছো? লোকেরা এইগুলো লিখে লিখে সার্চ করছে আমার চ্যানেলের মধ্যে, আমার ভিডিও দেখতে এসে এগুলো সার্চ করছে। তো এগুলো হচ্ছে আমার চ্যানেলের টপ সার্চেস। তো আমি চাইলে এখান থেকেও কন্টেন্ট বানাতে পারি খুব সুন্দরভাবে, বুঝতে পেরেছো? কন্টেন্ট বানানোটা হচ্ছে মেন, তারপরে ইউটিউবের সেই ফিচার তোমাদেরকে আমি দেখাবো, একটুখানি ওয়েট করো। দেখো এখানটাতে যে সমস্ত কিওয়ার্ড দেখাচ্ছে, আমার এরকম দেখাচ্ছিল, তোমাকে যে দেখাবে এমনটা নয়, তোমাকে অন্য কিওয়ার্ড দেখাবে, তোমার ক্যাটাগরি ওয়াইজ দেখাবে, তোমার চ্যানেলে তোমার অডিয়েন্সটা কি কি সার্চ করছে সেগুলো তোমাকে দেখাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য একদম পরিষ্কারভাবে তুমি এখান থেকে কটা টপিক দেখাচ্ছে একটু দেখো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12খানা কিন্তু কিওয়ার্ড রয়েছে, এখানটায় হয়তো মিলতা জুলতা কিওয়ার্ড রয়েছে। তো 12খানার জায়গায় আমি ধরলাম 7খানা আমি এখান থেকে ভিডিও বানাতে পারবো, 7খানা টপিক আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি, 7খানা টপিক আমি পেয়ে গেলাম এখান থেকে। তারপরে এখানটায় চলে আসো, এখান থেকে আমি ধরো আরো কিন্তু কিছু পেয়ে গেলাম, আরো 2-3খানা আমি পেয়ে গেলাম, ধরো 3টে হয়ে গেল, তাহলে 10টা হয়ে গেল। এইবার তারপরে তুমি সোজাসুজি অডিয়েন্সের মধ্যে চলে আসো, অডিয়েন্সের মধ্যে চলে আসার পরে একটু উপরের দিকে তোলো, উপরের দিকে তোলার পরে এইবার এখানটায় দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এই যে এখানটাতে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিও সেকশনে চলে আসো, তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে এখানটায় দেখো তোমার অডিয়েন্সরা কোন কোন টপিকের ভিডিও দেখছে। তাহলে এই ধরনের টপিক তোমাকে কিন্তু কভার করতে হবে, তোমার মন মর্জি টপিক বানাবে, লোকে থোড়ি না দেখবে। তো ইউটিউব তোমাকে কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে যে এই সমস্ত টপিক তোমার চ্যানেলে চলছে, তাই এই সমস্ত টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে, বুঝতে পারলে? এগুলো যদি তুমি ঠিকঠাক করে না করতে পারো তাহলে কিন্তু ভিউজ আসবে না। ভিডিওতে ভিউজ আনতে গেলে তাহলে ইউটিউবের এই পথ নির্দেশ তোমাকে মানতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে সেটা এবার আমি দেখাচ্ছি, মেন পয়েন্টে চলে আসছি। এর জন্য আমি ট্রেন্ডে চলে যাব, ট্রেন্ডে যাওয়ার পরে এইবার এখান থেকে এই যে এক্সপ্লোর টপিক, এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখো একদম চলে এসছে ইউটিউব হেল্পের মধ্যে, দেখতে পাচ্ছ? এবার এখানটাতে হেল্প সেন্টার দেখাচ্ছে, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস, তো আমি ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করব। তো করে দিলাম ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানটায় কি বলছে, গেট ক্রিয়েটর টিপস। এখানটায় সর্বপ্রথম হচ্ছে ভিডিও টিপস, যারা ভিডিও বানাচ্ছ লং ভিডিও তোমাদেরকে টিপস দিচ্ছে এখানটাতে, ঠিক আছে? তারপরে একটু স্ক্রল করলে তোমরা যারা শুধু লাইভ করছো লাইভের জন্য এখানে টিপস দেখাচ্ছে, যারা শর্ট ভিডিও করছো শর্টসের টিপস এখানে দেখাচ্ছে। এবার তুমি বলো তুমি কি করছো, শর্ট করছো, লং করছো না লাইভ করছো? এবার সব থেকে বেশি কিন্তু লং চ্যানেলে কিন্তু কাজ করে, ঠিক আছে? তো আমি এখন সর্বপ্রথম এই যে লং এর এখানটাতে, ঠিক আছে, আমি ভিডিও টিপসের মধ্যে ক্লিক করব। তো এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিলাম। ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু উপরের দিকে তুলবো, তুলে দেওয়ার পরে এবার এখানটাতে দেখো আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরমেন্স, ঠিক আছে? তারপরে এই অ্যারোটায় ক্লিক করে দেব। দেখো অনেক কিছু দেখাচ্ছে, এখানে বেশি কিছু প্রয়োজন নেই, এখান থেকে সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ কি, এই দেখো নিউ ক্যাজুয়াল অ্যান্ড রেগুলার ভিউয়ার টিপস, ঠিক আছে? তার মানে কি, তোমাকে নিউ ভিউয়ারও আনতে হবে চ্যানেলে, ক্যাজুয়াল ভিউয়ারও থাকতে হবে, রেগুলার ভিউয়ারও থাকতে হবে। সব রকম ভিউয়ার তোমার চ্যানেলে যদি থাকে তবেই তুমি তোমার চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবে, চ্যানেলটাকে মনিটাইজ করে। সব রকম যদি অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু আর ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না, তার কারণ মনিটাইজ হবে না তোমার চ্যানেল। ভিডিওতে ভিউজ আনতে হলে, সাবস্ক্রাইবার বাড়াতে হলে, ওয়াচ টাইম বাড়াতে হলে বা শর্ট ভিউজ পূরণ করতে হলে তোমাকে এইটাকে ফলো করতে হবে। এটা আগে কিন্তু ইউটিউব দেখায়নি, বুঝতে পেরেছো? তো এখন এখানে জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে কি লিখে দিয়েছে, নিউ ক্যাজুয়াল অ্যান্ড রেগুলার ভিউয়ার টিপস। তো এখানটায় ইউটিউব বহু কিছু লিখে রেখে দিয়েছে, বেশি কিছু তোমার প্রয়োজন নেই দেখার জন্য। এখানে একটা ছোট্ট গ্রাফ দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে কি বলছে, নিউ, এই যে দেখো এই যে এখানটাতে নিউ ভিউয়ার, ক্যাজুয়াল ভিউয়ার আর রেগুলার ভিউয়ার। দেখো এখানটা একটা এক্সাম্পল দিচ্ছে, নিউ ভিউয়ার 54.6%, ক্যাজুয়াল ভিউয়ার 20.3% আর রেগুলার ভিউয়ার 25.1%। যদি তোমার এইরকম ধরনের মিলতা জুলতা হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলটা ওকে আছে। আর যদি এখানে সব ওলট পালট হয়ে গেছে, তোমার এখানটাতে নিউ ভিউয়ারও তুমি আনতে পারছো না, এই যে 54 জায়গায় তোমার রয়েছে মাত্র 4%,
তার মানে তোমার চ্যানেল একদম পুরো খারাপ। ঠিক আছে, তারপরে এবার দেখো এখানটাতে ক্যাজুয়াল ভিউয়ার 20% রয়েছে, এখানটাতে ওর মানে এদিক ওদিক হতেই পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম না। প্রবলেম মেন হচ্ছে এখানটাতে এই রেগুলার ভিউয়ারটা। রেগুলার ভিউয়ার যদি 25% না থাকে, এই 25% যদি রেগুলার ভিউয়ার না থাকে তাহলে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? রেগুলার ভিউয়ার, রেগুলার অডিয়েন্স যদি তোমার চ্যানেলে থাকে তবে তোমার চ্যানেলটা কিন্তু লাইফ টাইমের জন্য সঠিকভাবে একটা লেভেল মেনটেন করবে। বুঝতে পেরেছো? তো দেখো আমার চ্যানেলে কিন্তু সব সময় ভিউজ আসছে, আপ ডাউন সব সময় থাকে, কিন্তু আমার চ্যানেলের মধ্যে ডাউন মানে একদম ডাউন জিরোতে নেমে আসে না কখনো। আমার চ্যানেলটার বয়স হচ্ছে 3 বছরের ওপরে হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে একেবারে ভিউজ ডাউন প্রবলেম এটা কিন্তু দেখিনি। এবং প্রতি মাসে মাসে কিন্তু আমার পেমেন্ট ঢুকছে, যে এমন কোনো মাস হয়নি যে আমি পেমেন্ট পাচ্ছি না। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। সব সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে ভালো কন্টেন্ট তৈরি করলে কিন্তু নিউ ভিউয়ারের কাছে দেবে। ইউনিক ইউনিক কন্টেন্ট তোমাকে বানাতে হবে। সেগুলো কোথায় পাবে না, তোমার অডিয়েন্স যেগুলো পছন্দ করছে সেই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে। আমি তোমাকে শুরুতে দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তারপরে তোমার চ্যানেলের মধ্যে দেখবে যে যেই যেই টপিকগুলো বেশি চলছে সেই সেই টপিক তোমাকে সবসময় কভার করতে হবে, তাহলে তুমি কিন্তু এই রেগুলার ভিউয়ারটা পাবে। বুঝতে পেরেছো? রেগুলার ভিউয়ার যদি না থাকে তাহলে কিন্তু তুমি লাইফ টাইমের জন্য ভিউজ পাবে না চ্যানেলের মধ্যে। সবসময় এটা মেনটেন থাকবে ভিউজ, আর ভিউজ মেনটেন থাকবে তাহলে সাবস্ক্রাইবারটাও কিন্তু আসবে তোমার প্রত্যেক দিন। বুঝতে পেরেছো? আর ক্যাজুয়াল ভিউয়ার কখনো মনে হলো তো দেখলো, কখনো মনে হলো না দেখলো না, সেটা আলাদা ব্যাপার। ক্যাজুয়াল ভিউয়ার তুমি কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, ওটা মানুষের মন মর্জি। তুমি আজকে একটা কন্টেন্ট দিলে ভালো লাগলো তো দেখলো, পরের দিন কন্টেন্ট দিলে ভালো লাগলো না দেখলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে মেন নিউ ভিউয়ারকে এবং রেগুলার ভিউয়ারকে টার্গেট করতে হবে। তার জন্য মেন পারফেক্ট কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। পারফেক্ট কন্টেন্ট তৈরি করলে শুরুতে তোমাকে যে 3 রকম দেখিয়েছি ওইভাবে যদি তুমি কন্টেন্ট বাছাই করে ভিডিও করতে পারো তাহলে তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বুঝতে পেরেছো? তাহলে তুমি সঠিক কন্টেন্ট বানাতে পারছো, এবং সঠিক কন্টেন্ট বানালে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে নিউ ভিউয়ারও পেয়ে যাবে। কেননা ইউনিক ইউনিক ভিডিও তুমি যদি করতে পারো, অডিয়েন্সকে যদি পছন্দ করতে পারো, ইউটিউব নতুন নতুন দর্শককে তোমার ভিডিওকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবং রেগুলার তোমার ভিউয়ারও কিন্তু তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে? আর ক্যাজুয়াল ভিউয়ারের কথা আমি বাদই দিয়ে দিলাম, ওরা যদি একদম কমও দেখে তাও তোমার কোনো যাবে আসবে না। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা বুঝে সেরকম কন্টেন্ট তৈরি করো, দেখবে রমরমিয়ে তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।